প্রতিকূলতা কাটিয়ে দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিশেষত দারুণ নাজাতের ইতিহাসের সর্ববৃহৎ এই পুনর্মিলনী স্মারকটি প্রকাশে যারা দিনরাত হাড় ভাঙ্গা মেহনত করেছেন, তাদের মধ্যে যাদের নাম উল্লেখ না করলেই নয়, এরা হচ্ছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা আব্দুল লতিফ শেখ ফরিদপুরি হুজুর, আমাদের মাদ্রাসার উপাধ্যক্ষ 2 আল্লামা হযরত মাওলানা মাহবুবুর রহমান রাজাপুরি হুজুর, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, আমাদের ছাত্র মুআজ্জম হাবিব ইব্রাহিম, মানসুর, ইমরান, জুবায়ের, জুনায়েদ, নাইম সহ আরও অনেকে। আল্লাহর কাছে দোয়া করছি, সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাদের উত্তম যাজা দান করুন। তবে যার উৎসাহ উদ্দীপনা এবং সযত্ন দিক নির্দেশনা না পেলে এই অনুষ্ঠান এবং স্মারক কোনোটি আলোর মুখ দেখতে পেত না, তিনি হচ্ছেন আমাদের সকলের সিদ্ধাস মোতারাম অধ্যক্ষ মহোদয়। মহান আল্লাহ তাআলার নিকট আমরা তার দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য এবং দিন দুনিয়ার যাবতীয় খায়রিয়াত ভিক্ষা চাচ্ছি। মুআজ্জাজ হাজরিন, অনেক কষ্ট স্বীকার করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি উপভোগ করার এবং এই অনুষ্ঠানকে চূড়ান্ত সাফল্যমণ্ডিত করার জন্যে সকলের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের এই কার্যক্রমকে আল্লাহ কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাকসুদুল হককে। আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানে মূলত এখানের প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক এবং প্রাক্তন ছাত্রবৃন্দ এই মাদ্রাসায় তাদের ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ করবেন, তাদের আনন্দের কথা, তাদের বেদনার কথা, তাদের ভালো লাগা ভালোবাসার কথাগুলো তাদের মতো করে আমাদেরকে শোনাবেন। আমরা সেগুলো শুনবো এবং পরস্পরের সাথে মিলিত হব, এই উদ্দেশ্যে আজকের আয়োজন। আমরা এখন স্মৃতিচারণ পর্বে চলে যাব। এই স্মৃতিচারণ পর্বে আমরা কয়েকজনের নাম পেয়ে গেছি। দর্শকবৃন্দের মধ্য থেকেও যারা এখন উপস্থিত আছেন তাদের মধ্য থেকে যদি কেউ তার অনুভূতি ব্যক্ত করতে বা স্মৃতিচারণ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কাছে এসে নাম দিবেন। তবে প্রত্যেক বক্তাকে আমি অনুরোধ করব তাদের জন্য নির্ধারিত সময় মাত্র 4 মিনিট। তাদের জন্য নির্ধারিত সময় মাত্র 4 মিনিট। যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ত, আলোচক অনেক বেশি, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব 4 মিনিটের মধ্যে তাদের বক্তব্যটি শেষ করবেন। প্রথমেই আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করবার জন্য মঞ্চে আহ্বান করছি জনাব জয়নুল আবেদিন স্যার, জনাব জয়নুল আবেদিন ইংরেজি স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান 2015 এর প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও আমার প্রাণপ্রিয় প্রাক্তন ছাত্রদের জানাই স্বাধীনতা দিবসের লাল গোলাপের শুভেচ্ছা। এক নদী রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা আমাদের কাছে খুবই গুরুত্ব বহন করে। আজ স্বাধীনভাবে কথা বলা, চলাফেরা, সামাজিকতা, ব্যবসা বাণিজ্য সবই সম্ভব হয়েছে এই স্বাধীনতার জন্য। তাই অকুত ভয় সেই বীর সেনানীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এদেশের প্রতি আমাদের কর্তব্যের কোনো শেষ নেই। সর্বপ্রথমেই আমাকে চলনে বলনে, শিক্ষা দীক্ষায়, কাজকর্মে, চিন্তা চেতনায়, আদর্শে একজন সুনাগরিক হতে হবে। এই দেশ আমার, আপনার সবার। এর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নে একজন সুনাগরিকই পারে অবদান রাখতে। তাই আসুন স্বাধীনতা দিবসে আমরা শপথ নিই, আমরা এদেশের উন্নয়নে অবদান রাখব, এদেশকে বিশ্বের একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব। আজ এই স্বাধীনতা দিবসে আমার সামনে অনেক প্রাক্তন ছাত্র বসে আছে।
যাদের সাথে অনেক মধুর স্মৃতি রয়েছে। সেই 1998 থেকে 2015 প্রায় 17 বছর মনে আছে। টিনের ঘরে ক্লাস নেওয়া, বাথরুমের গন্ধে দম নেওয়াটা ছিল অসম্ভব। ফ্যান ছিল না, ঘামে সবাই অতিষ্ঠ হয়ে যেতাম। বর্ষাকালে কষ্টের কোনো শেষ ছিল না। সহজ কথায় আজকের যারা সামনে আছে তারা এই মাদ্রাসা অনেক কষ্ট করেছে। আজ তাদের সামনে বিশাল অট্টালিকা, নিশ্চয়ই তাদের ভালো লাগছে। বহুদিন পরে আবার শিকড়ে ফিরে এসেছি, আবার দেখা হয়ে গেল। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমরা যেন এভাবে শিকড়ের সাথে সম্পৃক্ত থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। স্মৃতির মণিকোঠায় অনেক স্মৃতি জমে আছে। এই ছোট্ট সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। ছাত্রদের সাথে, আমাদের শিক্ষকদের সাথে অনেক স্মৃতি আছে। আমার এখনো মনে পড়ে আমরা একসাথে এখানে জলসা করতাম। বাকির সেই অভিনয়ের কথা মনে পড়ে, অনেকের নানা ধরনের অ্যাক্টিভিটিসের কথা এখনো মনে পড়ছে আমার। শিক্ষা সফরে আমার মনে আছে আবু সালেহ মাহমুদ আজকের উপস্থাপক, তার প্রাণান্ত চেষ্টা শব্দ দূষণ বন্ধ করার, সেটাও ছিল একটা স্মৃতিময় সময়। অনেক চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিতে হয়েছিল তাকে। রেনেসা করার সময় রাত জেগে আমরা রিহার্সাল করেছি। আমাকে অনেক ছাত্র আমাকে সহযোগিতা করেছে। আমার মনে আছে প্রিন্সিপাল হুজুর আমাকে জিজ্ঞেস করেছিলেন, মুরাদ স্যার উত্তর দিকে একটা রেনেসা করেছিলেন, পরে প্রিন্সিপাল হুজুর আমাকে বলেছিলেন যে স্যার আপনি কি পারবেন? তাই স্যার হুজুর চেষ্টা করতে পারি, এবং সেই চেষ্টা থেকে রেনেসার হাল ধরা। এবং নিজেরাই ছাত্ররা, আমি ডিজাইন দিয়েছিলাম, ছাত্ররা স্টেজ তৈরি করেছিল। আজকে যে বিশাল অঙ্কের খরচ করে আমরা স্টেজ করি, সেই সময় মাত্র 3,500 টাকা দিয়ে আমরা রেনেসাকে করেছিলাম। সেই স্মৃতিগুলো আমার মণিকোঠায় এখনো ভেসে ওঠে। প্রিন্সিপাল হুজুরের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। একবার সুন্দরবনে যখন প্রথম আমরা যাত্রা করেছি, প্রিন্সিপাল হুজুর এসে দৌড়ে এসে বলছেন যে স্যার একটু বিপদ হয়েছে। হুজুর কি? তো আপনারা কি খাসি কাটতে পারেন? হুজুর কি করতে হবে বলেন? তা আপনি খাসি কাটতে পারেন? মানে কেন হুজুর? কয়ে যারা কাটছে, আবুল কালাম এরা যারা কাটছে, তাতে মনে হয় না যে আজকে আপনারা দুপুরে খাবার খেতে পারবেন। যদি পারেন তো একটু হাত দেন। তো আমার সাথে ঘনিষ্ঠ ছিলেন, আমরা দুজনেই কিন্তু খাসি কাটে লেগে গেলাম। অল্প সময়ের মধ্যে কাজ সেরে ফেলাম। 2টো খাসি ছিল। এবং হুজুর আসলেন, স্যার কিছু লাগবে? তা হুজুর একটু পান হলে ভালো হয়। দৌড় দিয়ে আমার মনে আছে হাসিম মুন্সি সাহেব, ওনার ওখান থেকে বোধহয় হুজুর পান নিয়ে আসলেন। গণি স্যার বললেন এ কি হলো হুজুর? তো হুজুর বলতে কেন কি হয়েছে? হুজুর আমারও তো পান লাগে। কিন্তু বলবেন তো। আবার হুজুর যে নিজে পান নিয়ে আসলেন। আমার মনে আছে সেন্ট মার্টিনে সে ঘটনা, যে সকালবেলা আমরা যেদিন ফেরত আসবো, আমার একটা বাথরুমের সমস্যা ছিল। যখনই শিক্ষা সফরে যেতাম আগে জিজ্ঞেস করতাম যে বাথরুম ঠিক আছে কিনা, কারণ এই সমস্যা আমার বড় সমস্যা ছিল। যাই হোক, সেন্ট মার্টিনে সকালে নাস্তা মাস্তা করে সবাই উঠে গেছে, হুজুর শুধু রয়েছেন, আমি রয়েছি। আমি বাথরুমের ভিতরে, হুজুর বাইরে। টিভি স্যার বের হন, সবাই কিন্তু চলে গেছে, আমাদেরকে ছেড়ে মধ্যে চলে যাবে। এবং শেষ পর্যন্ত হুজুর আমাকে জোর করে বের করলেন, নাহলে হয়তো আরো কিছুক্ষণ থাকতাম বাথরুমে। এরপর আমরা দৌড়াচ্ছি, ছেলেরা সব ট্রলারে উঠে সবাই হাসাহাসি করছে, নারায় তাকে দিচ্ছে, আর হুজুর আমি দৌড়াচ্ছি। আমার কাছে কিছু কাপড় ছিল, একটা পলিথিন, হুজুর নিজে পলিথিন দিয়ে ওইটা ভরকে দেন আমার কাছে। তো এইগুলো স্মৃতিগুলো আসলে খুব মারাত্মক স্মৃতি। আমাদের শৈলপ্রপাতে আমি, আমার কাছে টাকা নেই, আমি দেখছি ঘুরে ঘুরে, তো এখানে আদা বিক্রি করছে 10 টাকায়। হুজুর স্যার আদা নেবেন? নেন, খুব সস্তা তো। আমার হুজুর টাকা নেই, কারণ টাকা সেটা ব্যবস্থা হবে। তারপর হুজুর নিলেন, আমাকেও কিনে দিলেন। এরকম বিভিন্ন জায়গায় দেখা গেছে তার কাছ থেকে নানা স্মৃতি এবং শিক্ষা পেয়েছি। আজও আমরা সেই শিক্ষা গ্রহণ করি। সবচেয়ে বড় যে স্মৃতি আমার মণিকোঠায় এখনো জেগে আছে, সেটা হচ্ছে আমি যখন এখানে জয়েন করি, মাত্র 2200 টাকা বেতন আমার। তখন আমার প্রথম মেয়ে জন্ম নেয়। জন্ম নেওয়ার আগে আমার অর্থ সংকট ছিল। আমি কীভাবে অর্থ সংগ্রহ করবো আমি জানি না। হঠাৎ ঠিক মেয়ের জন্মের কিছুদিন আগে হুজুর আমার হাতে 6500 টাকা ধরিয়ে দিলেন, যে স্যার এটা রাখেন। আমার সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে। এবং সেই 6500 টাকা দিয়ে আমি কাজটা সমাধান করেছিলাম, অল্প কিছু বাইরে থেকে পেয়েছিলাম। এই স্মৃতিটা আমার মনের ভিতরে আজও জেগে আছে এবং সবসময় স্মরণ করি। এবং আজও সেজন্য সেই ভালোবাসা, সেই কি বলে স্নেহ, মায়া, মমতায় জড়িয়ে আজ এতটা বছর পথ চলায় আমরা এগিয়ে গেছি। এরকম অসংখ্য স্মৃতি আমার মণিকোঠায় আছে। আমি মনে করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা যেন শেষ জীবন পর্যন্ত
তার সাথে থাকতে পারি, এই দারুণ নাজাতের সাথে যেন সম্পৃক্ত থাকতে পারি। আর একটা ছোট্ট কথা বলবো, আজকে যারা এখানে বসে আছো প্রাক্তন ছাত্র হিসেবে, আমাদের কিন্তু এটা হচ্ছে শিকড়, আমাদের পরিচয় কিন্তু দারুণ নাজাত। আমি আশা করব আমরা সবাই এখানে এর সাথে সম্পৃক্ত থাকব, এর সুখে দুঃখে সবসময় আমরা এর সাথী হয়ে থাকব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দিদি স্যারকে স্মৃতিচারণ করার জন্য। সুধী মণ্ডলী, এ পর্যায়ে স্মৃতিচারণ করবেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ 2, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিতব্য প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান 2015 আজকের এই মোবারক মহতী অনুষ্ঠানের আমাদের পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ জনাব হযরত মাওলানা আখামা আবু বকর সিদ্দিক মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত সভাপতি মহতারাম বিশেষ অতিথিবৃন্দ ও আসাতাজায়ে কেরাম এবং উপস্থিত যাদের জন্য আজকের আয়োজন, নবীন ও প্রবীণ ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমার চাকরি জীবন শুরু, এখান থেকেই কর্মজীবন শুরু। কর্মজীবনের যত স্মৃতি তা আমার এখানেই রয়েছে। এই প্রতিষ্ঠানের আজকের 25 বছর প্রতিষ্ঠাকাল। 25 বছর পূর্ণ স্মৃতিটা আমার সাথে না থাকলেও বেশ অনেক বছর যাবতই যা কিছু ঘটেছে তা আমি প্রত্যক্ষ দেখেছি। এই প্রতিষ্ঠান যারা শুরুতে প্রতিষ্ঠা করেছিলেন একটা সুনির্দিষ্ট লক্ষ্যে, আর সেই লক্ষ্য বাস্তবায়নে এই 25 বছর আমার নিজের ধারণা, বিশ্বাস এবং দেখা যে এই 25 বছরের প্রতি বছরই পর্যায়ক্রমে এর কার্যক্রম, এর লক্ষ্য উদ্দেশ্য দিন দিন উন্নতির দিকে এগিয়েছে। আমার জানা নাই যে কোনো একটা বছর আগের বছরের চেয়ে এই প্রতিষ্ঠানের কার্যক্রমের গতি থেমেছে, বরং সর্বসময় বিগত বছরের চেয়ে উন্নতির দিকে গিয়েছে। এটাই আমি এজন্যই সর্বপ্রথম রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের বয়স এর চাইতেও অনেক বেশি, কিন্তু এইরকম একটা পর্যায়ে তারা এখনো বুঝতে পারে নাই। এ প্রতিষ্ঠান শুধু শিক্ষাই দেয় নাই, যেমন শিক্ষা তার পাশাপাশি একজন শিক্ষার্থীকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আদর্শ শিক্ষা গ্রহণ করার জন্য যত যা কিছু প্রয়োজন সব কিছু এই প্রতিষ্ঠান সাধ্য সামর্থ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছে। আর সেই চেষ্টার ফসলই আজকের এই 25 বছরের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক দিকে তাকালে তার একটা বাস্তব প্রতিফলন লক্ষ্য করা যায়। সম্মানিত উপস্থিতি, আসলে একটা কিছু করা এবং সেটাকে ধরে রাখা দুইটা এক জিনিস নয়। এই 25 বছরে যা কিছু তিলে তিলে গড়ে এ পর্যন্ত যারা এনেছেন, তাদের চোখের পানি, তাদের কষ্ট, তাদের শ্রম, তাদের চিন্তা চেতনা, যে যত বেশি ব্যয় করেছেন তিনি অনুভব করেন যে এটার পিছনে আসলে কতটা ত্যাগ তারা ব্যয় করেছেন। আমরা যারা এর ফল ভোগ করতেছি, আমরা সত্যি তার বাস্তবতা আমাদের কাছে নাই। আমরা শুধু হাসি কান্না যতটুকু সামনে পাই ততটুকুই আমরা উপলব্ধি করি। কিন্তু আমরা আজকের এই 25 বছর পরে যারা এই একটাই সুন্দর এই পরিসরে একত্রিত হওয়ার একটা সক্ষমতা আমরা অর্জন করলাম, এই সক্ষমতায় আজকেই শেষ নয়, বরং এই আদর্শ, এই রীতিনীতি, এই কৃষ্টি কালচার এবং এই প্রতিষ্ঠানে পড়ে, এই প্রতিষ্ঠানে অবস্থান করে যা কিছু আমরা ধারণ করেছি সেটাকে যেন আমরা আজীবন ধরে রাখতে পারি। এটা যদি সক্ষম হই তাইলে এই প্রতিষ্ঠার আসলেই বাস্তব প্রতিফলন বা উদ্দেশ্য সফল হবে। সম্মানিত উপস্থিতি, আমি 1998 সালে আমি এখানে যখন যোগদান করেছিলাম তখন যে পরিবেশ দেখেছি, যখন যে ছাত্র সংখ্যা আজকে অনেক দূর চলে গেছি, কিন্তু ছাত্রেরা এখানে এই প্রতিষ্ঠানে এলএমের সাথে যে আমলের একটা ভাব এখানে ঘটিয়েছে, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যখন তোমরা দূরে চলে যাও তখন যেন এটাকে না বলো, তখন যেন আজকে যেরকম তোমরা আমাদের কাছে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেছ,
দূরে গেলেও যেন তোমাদের এখানের যে আমল আখলাক যে শিক্ষা দেওয়া হয়েছে সেটাও যেন পরিপূর্ণ তোমরা সেখানে বাস্তবায়ন করতে পারো। তোমরা পথে গেলে দেখলে তোমরা যেন আমাদের থেকে দূরে সরে যেতে না হয়, বরং আমাদের কাছে সানন্দে সাগ্রহে আসতে পারো। সেভাবে সেই আদর্শে যেন সকলে চলতে পারো, সেই আহ্বান, সেই অনুরোধ, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান স্যারকে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামা বাবা জিয়া দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। স্বাধীনতা এসে গেছে। আজ 26শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতার শহীদদের শ্রদ্ধা জানিয়েও আমাদের এই অনুষ্ঠান আমরা এগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে স্মৃতিচারণের জন্য আসছেন খালিদ বিন ইয়াহিয়া, লেকচারার, আইন বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन नबीना मुहम्मद अलैहि अफदलुस सलावात व तस्लीम व अला आलिहि व सहबिहि अजमाइन। শিক্ষা জগতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রাক্তন ছাত্র সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আকাম আবু বকর সিদ্দিক আলাইহি রহমা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্র ভাইরা, বিশেষত যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন, প্রাক্তন অনুজ ও অগ্রজ ছাত্র ভাইরা, ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভস ফ্রম ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই 2003 সালের দাখিল ব্যাচ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। পৃথিবীতে বহু প্রতিষ্ঠানের জন্ম হয়েছে, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর। The Great University of Oxford was established in 1096, 919 বছর পূর্বে। The oldest university in the world, Al-Azhar al-Sharif, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 970 সালে, আজ থেকে 1045 years back. But very rare in the world that universities can organize that colorful program, especially with the past students that Darun Nazar is actually doing today. And by organizing this program, this madrasa has already established a unique example and a precedent to the whole world community. And on behalf of the past students, I thank you, the organizer, for this program, and especially the audience for having with us, for making this program a successful one. আমি আমার স্মৃতিচালনমূলক সংক্ষিপ্ত বক্তব্যটি বিভিন্ন দিক থেকে দেওয়ার চেষ্টা করব। সময়টি ছিল 1988। এই অঞ্চলের একদল মানুষ পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে হজ পালন করার পরে তারা চিন্তা করলেন দেশে ফিরে তারা নিজস্ব জমিতে একটি প্রতিষ্ঠান তৈরি করবেন। সেই অনুযায়ী তারা একটা প্রতিষ্ঠান তৈরি করলেন। কিছুদিন পরে তারা চিন্তা করলেন প্রতিষ্ঠান প্রদানের দায়িত্বটি একজন ভালো মানুষ বা যারা দক্ষ তার কাছে দেওয়া দরকার। সেই সময় অভ্যুদয় ঘটে একজন যুবকের, যে যুবকটি সেই সময় বাংলাদেশে প্রায় পাবলিক ইউনিভার্সিটি ছিল মাত্র 6টি: ঢাকা, চিটাগাং, রাজশাহী, জাহাঙ্গীরনগর, কৃষি ইউনিভার্সিটি, ময়মনসিংহ এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ কুষ্টিয়া। সেই সময় সেই যুবকটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। এর পূর্বে ফাজিল এবং কামিলও সম্মানের সাথে পাশ করেছিলেন। যুবকটির সামনে অনেক সম্ভাবনা ছিল। যুবকটি ইচ্ছা করলে বিসিএস পরীক্ষা দিয়ে কোনো সরকারি মাদ্রাসা অথবা সরকারি কলেজ অথবা অন্য কোনো ক্যাডারে যোগদান করতে পারতেন। যুবকটি ইচ্ছা করলে অন্য কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে যোগদান করতে পারতেন। যুবকটি ইচ্ছা করলে এমফিল পিএইচডি করতে পারতেন। যুবকটি ইচ্ছা করলে কোনো বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পারতেন। এই সকল সুযোগের হাতছানিকে উপেক্ষা করে সেই যুবকটি তৎকালীন এই অজপরা গায়ে এসে এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। সেই যুবকটি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় অভিভাবক এবং এই মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ, আমাদের প্রিয় প্রিন্সিপাল হুজুর। কী উদ্দেশ্য ছিল ওনার এই মাদ্রাসায় যোগদান করার? ওনার উদ্দেশ্য ছিল
উনি এই মাদ্রাসা থেকে ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব সৃষ্টি করবেন। ওনার উদ্দেশ্য ছিল ভবিষ্যতে মুসলিম উম্মার নেতৃত্ব উনি এই প্রতিষ্ঠান থেকে তৈরি করবেন। ওনার উদ্দেশ্য ছিল ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য একদল সৎ, যোগ্য এবং নেতৃত্ব এবং নৈতিকতার অধিকারী একদল মানুষ তিনি তৈরি করবেন, যারা ভবিষ্যতে বাংলাদেশকে তৈরি করবেন। এবং ওনার সেই উদ্দেশ্য, ওনার সেই সৎসাহস, ওনার সেই অনুপ্রেরণা এতটাই পবিত্র ছিল যে মাত্র 25 বছরের ব্যবধানে উনি এই প্রতিষ্ঠান থেকে এখানে দাঁড় করিয়ে এনেছেন। উনি ওনার জীবন, যৌবন, সমস্ত মেধা, মননশীলতা, শ্রম ব্যয় করে এই প্রতিষ্ঠানকে এখানে এনেছেন। এই প্রতিষ্ঠান এখানে এখন কোথায় এসেছে? আই ক্যান সে দ্যাট দিস মাদ্রাসা has achieved a wide recognition and acceptance in all community, irrespective of political ideology, belief, background and opinion. আলহামদুলিল্লাহ। এবার আমি বলবো মাদ্রাসার শিক্ষক সমূহের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কথা। আমি থাকতাম সালেহিয়া 2 নম্বর হলে, সেই হিসাবে প্রিন্সিপাল হুজুরকে আমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। উনি ফজরের নামাজের আগ থেকে ঈশান নামাজ না, ঈশান নামাজেরও পর রাত 10:30, 11টা, 11:30 পর্যন্ত অফিস করতেন। আমার মনে পড়ে উনি মাঝে মাঝে চেয়ারটা এই দিকে তাকিয়ে থাকতেন। অনেকে মনে করতেন উনি উদাস মানে তাকিয়ে আছেন, না, উনি ছাত্রদের মনটাকে আবিষ্কার করার চেষ্টা করতেন এবং সেই অনুযায়ী এখানকার পরিবর্তন, কারিকুলাম, এডিশন, এক্সটেনশন করতেন। উনি শুধু শিক্ষার বিষয়ে গুরুত্ব দিতেন না, উনি মানবিক আত্ম উন্নয়ন, সামাজিক গুরুত্ব, হিউম্যান ডিগনিটি এইসব বিষয়ে গুরুত্ব দিতেন। যখনই কোনো ছাত্রের এইসব বিষয়ে ত্রুটি ওনার চোখে পড়তো, উনি তাকে রুমে ডাকতেন। আমার মনে পড়ে উনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত আমাকে বিভিন্ন বিষয়ের অবতারণা করে ওই বিষয়টিকে শুধরানোর জন্য অনেক চেষ্টা করতেন। ওনার মতে একজন ছাত্র শুধুমাত্র পাঠ্যপুস্তকেই অভিজ্ঞ হলেই হবে না, এর পাশাপাশি বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, রচনা লেখা, প্রবন্ধ লেখা এইসব বিষয়েও সমপারদর্শী হতে হবে। আমার মনে পড়ে ওই সময় প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক জলসা হতো, সেখানে বিভিন্ন বিষয় আলোচনা হতো। বাংলাদেশের অভ্যুদয় এবং ইতিহাস এই বিষয়ে উনি একদিন একটা বক্তব্য দিয়েছিলেন। 11:30 থেকে শুরু হয়েছিল, মাঝে জোহরের বিরতি, এরপরে দুপুর 3:30 পর্যন্ত উনি কালক্রমে ফ্রম অ্যানসিয়েন্ট পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট টিল 2002 এই পর্যন্ত উনি কালক্রমে একটা ইতিহাস বর্ণনা করেছিলেন। আমরা অনেকে হয়তো সেই সময়টার কথা মনে করি। এই মাদ্রাসার অন্যতম একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম অনুষ্ঠান করা। যেহেতু সময় সংক্ষিপ্ত, ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করা। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দৌড়ে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতাম, ওইখানে গিয়ে একটা সলিউশন করতে হতো বাংলা, ইংরেজি এবং আরবিতে। ওখান থেকে ওই সলিউশনটা করে আবার ফিরে আসতে হতো। এর মাধ্যমে দৌড় প্রতিযোগিতাও হতো, মেধা যাচাইও হতো। আরেকটি হতো বিভিন্ন গ্রামার প্রতিযোগিতা। বর্তমান সবাই টিভিতে আমরা যেসব প্রোগ্রাম দেখি, মেরিট সার্চ অথবা বিভিন্ন, এই দারুন নেজাত মাদ্রাসা আজ থেকে 15 বছর আগে খুব সফলভাবে শুরু করেছে। এবার যদি আমি বলি অন্যান্য শিক্ষক মণ্ডলীর সাথে আমাদের সম্পর্ক কেমন ছিল, সম্মানিত শিক্ষক মণ্ডলী ফজরের নামাজ না, তারও আগ থেকে আমাদেরকে ঘুম থেকে জাগাতেন। ফজরের নামাজে ঠিক মতো গিয়েছি কিনা সেটা লক্ষ্য করতেন। ফজরের নামাজের পরে নাস্তা পর্যন্ত 2 থেকে 3 বার রাউন্ড দিতেন, আমরা ঠিক মতো পড়ছি কিনা। নাস্তা তদারকি করতেন, গোসল তদারকি করতেন, এরপরে পিটি তদারকি করতেন। 8টা থেকে 8:30 পর্যন্ত পিটি হতো। এরপরে টানা 8, 8:30 থেকে 1টা পর্যন্ত ক্লাস হতো, 8টা ক্লাস। ওনারা রক্ত মাংসের মানুষ, মাঝে মাঝে ওনাদের এনার্জি লস হয়ে যেত। প্রচুর কষ্ট করে সেই টিনের ঘরে ফ্যান ছাড়া ওনারা আমাদেরকে চেষ্টা করতেন সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। এরপরে জোহরের নামাজে পরে বিভিন্ন গার্ডিয়ানরা মত বিনিময় করতেন। দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম না নিতে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। আসরের নামাজের আগে 1 বার রাউন্ড দিতেন। আসরের নামাজের পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতেন। মাগরিবের নামাজের পরে 2 থেকে 3 বার রাউন্ড দিতেন। এশার নামাজের পরে আমরা খেয়েছি কিনা সেটা লক্ষ্য করতেন। এরপরে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। এভাবে করতে করতে 11:30 রাত 12টা হয়ে যেত। আবার পরের দিনের কার্যক্রম শুরু হতো। আমার মনে আছে কাঠালিয়া হুজুর বর্তমানে ওনার MA মাস্টার্স ফাইনাল পরীক্ষা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। উনি এই রুটিন মেনে নিয়েই ঢাকা ইউনিভার্সিটিতে ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন। অন্যান্য ছাত্রদের সাথে, বড় ভাইদের সাথে আমাদের কীরকম সম্পর্ক ছিল, বর্তমান পুষ্পরী হুজুর মাকসুদ ভাই, উনি আমার রুমমেট ছিলেন। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একই হলমেট ছিলাম। উনি যখন বেরিয়ে যান তখন আমি ওই হলে ঢুকি। উনি ওনার সিটে আমাকে ওঠানোর জন্য প্রচুর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত সফল হন। লাকিলি উনিও ওই সিট পান দারুন নেজাতের আরও একজন প্রাক্তন ভাইয়ের সহযোগিতায়। আমি আপনাদের সকলের নিকট আরজ করব, এই মাদ্রাসা আমাদেরকে অনেক কিছু দিয়েছে।
এর বিনিময়ে আমরা কি দিয়েছি সেটা আত্মপর্যালোচনার একটি সময় এসেছে। ওনারা আমাদের কাছে কোনো ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছু চান না, ওনারা চান আমরা যেখানেই থাকি আমরা যেন এই মাদ্রাসার আদর্শকে বুকে ধারণ করি, নৈতিক অবস্থান থেকে আমরা শক্ত থাকি, রাষ্ট্রবিরোধী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা জড়িত না হই, ওনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং এই মাদ্রাসার যে লক্ষ্যে তৈরি হয়েছে মুসলিম উম্মার ভবিষ্যৎ নেতৃত্ব, মুসলিম উম্মার ভবিষ্যৎ ইসলামিক স্কলার তৈরি করা এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য আমরা সবসময় সর্বদা সকল স্থানে সচেষ্ট থাকি, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রাক্তন ছাত্র খালেদ ইহা।